নমস্কার, আমার আরো একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ভিন্ডি মশলা। আসলে এই যে ঢেঁড়স গাছটা দেখছো, এটা কিন্তু আজ থেকে 6 মাস আগে বসানো হয়েছিল। এখন শিশির পড়তে প্রচুর পরিমাণে ঢেঁড়স হচ্ছে, আর এই ঢেঁড়স গুলো ছোট হলেও কিন্তু প্রচুর নরম আর প্রচুর পরিমাণে মিষ্টি। খুব সুন্দর, সার ছাড়াই কিন্তু এই যে খদ আছে বস্তায়, ওতেই কিন্তু হচ্ছে ঢেঁড়সগুলো। প্রথমে কিন্তু ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, কেননা কেটে নেওয়ার পর কিন্তু আর ধুবো না, কারণ কেটে নেওয়ার পর ধুলে কেমন যেন লালার মতন বেরিয়ে আসে, প্রচুর প্রবলেম হয় ঢেঁড়সটা রান্না করতে। তাই প্রথমেই ধুয়ে নিলে একদম লালা থাকে না, বেশ সুন্দর হয় ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো যেহেতু ছোট, তাই মাঝখান থেকে আর কাটবো না। যে ঢেঁড়সগুলো একটুখানি বড় আছে ওইগুলো হচ্ছে দুটো করে নেব। তারপর তৈরি করব হচ্ছে মশলা। মানে প্রথমে নিয়ে নেব টমেটো, তারপর কেটে নেব দুটো পেঁয়াজ, আদা রসুন কিন্তু কিছুই অ্যাড করব না। এই কটা মশলা দিয়েই বানাবো। আর সত্যি বলছি, আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো বাড়িতে। সব কিছু ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকের বাড়িতেই রয়েছে। টমেটো কাটা কমপ্লিট, এবার হচ্ছে পেঁয়াজগুলো কাটার পালা। প্রত্যেকটা পেঁয়াজ কেটে নেব, একটাই বাটিতে রাখবো। তারপর হচ্ছে কেটে নেওয়া পেঁয়াজ টমেটোকে জল দিয়ে একটুখানি ধুয়ে দেবো। এবার হচ্ছে মশলার একটা জল বানাবার পালা। নিয়ে নিব গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ বেসন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব লবণ। তারপর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে পেস্টটাকে রেডি করব। দেখো বেশ সুন্দর হয়েছে। এইগুলো দিয়েই কিন্তু আজকের ভিন্ডি মশলা বানাবো। উনুন ধরানো কমপ্লিট, এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো না, যেগুলো গোটা ছিল ওগুলোর মাঝখানে একটুখানি খুন্তি দিয়ে চিড়ে নেব, যাতে করে লবণটার মশলাটা ভালো করে ঢেঁড়সটার মধ্যে যেতে পারে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতোই। তারপর দিয়ে দিব কালো জিরে আর হচ্ছে এমনি জিরে। তারপর জিরাটা লাল হয়ে আসার পর কিন্তু দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। দিয়ে দিব টমেটো। পেঁয়াজ আর টমেটো দেখো ভাজা একেবারে কমপ্লিট। তারপর দিয়ে দিব জলে রেডি করে রাখা হচ্ছে মশলাগুলো। বেশ সুন্দর করে কিন্তু নেড়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে দিব। জল দেওয়ার পর আবারও একবার ফুটিয়ে নিয়ে দিয়ে দিব ঢেঁড়সগুলো। কষিয়ে রাখা মশলাতে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ঢেঁড়সগুলোকে একেবারে সেদ্ধ করিনি আর তেলেও ভাজিনি, ডাইরেক্ট কিন্তু আমি মশলার সাথেই অ্যাড করেছি। প্রচণ্ড পরিমাণে নরম ঢেঁড়স, তাই সেগুলোকে আর আলাদা করে ভাজিনি আর সেদ্ধ করিনি, না হলে পুরো ঘেঁটে যেত। আমি রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে ঢেঁড়সের রান্নাটা, আর দারুণ টেস্ট হয়েছিল। আজকের রান্না এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। সব সময় হাসি খুশি থেকো। আর হেলথ হচ্ছে সবচেয়ে লাক্সারি। সবার যেন হেলথ সুস্থ থাকে, এটাই চাইবো। টাটা।